নড়বড়ে বোলিং এবং বাজে ফিল্ডিংয়ের কারণে শ্রীলঙ্কা যে টার্গেটটা শেষ পর্যন্ত বাংলাদেশকে দিল, বাংলাদেশ কি পারবে এই রান শেষ করে আজকে জিততে? রানের টার্গেটটা তো অনেক বড়, 286। এখানে করতে হবে 287। যদিও 250-এর ভিতরে থাকলে ম্যাচটা বাংলাদেশের জন্য জেতা অনেকটাই সহজ হয়ে যেত, কিন্তু 286 যেখানে, অর্থাৎ টোটালটা প্রায় 300-র কাছাকাছি, এই জায়গায় ম্যাচটা বের করা আসলে কতটা সফল হবে বাংলাদেশ? ইতোমধ্যে বাংলাদেশ দলে কিন্তু তানজিদ হাসান রয়েছে ওপেনিংয়ে এবং কি পারভেজ হোসেন ইমোজ রয়েছে। এই দুজন যদি গুরুত্বপূর্ণ কোনো একটা জুটি গড়ে দিতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ পারবে না। মনে রাখতে হবে, শ্রীলঙ্কার এই টোটালটিকে যখন আপনি টার্গেট হিসেবে নেবেন তখন অবশ্যই আপনার ওপেনিং জুটি থেকে বা টপ অর্ডারে এখান থেকে আপনাকে একটা ভালো আপনার একটা আউটপুট পেতে হবে। যদি আপনি এখান থেকে ভালো একটা মানে রান না পান বা ভালো একটা জুটি যদি না পান, সেক্ষেত্রে কখনো এত বড় রান আপনি কিন্তু টার্গেটে খেলে জিততে পারবেন না। তবে আজকে যে উইকেটটা অনেকটাই কিন্তু ব্যাটিং সহায়ক উইকেট। এখানে বলারদের তার এমন কোনো বল টার্ন নেই যে ব্যাটিংরা খুব সহজে বিভ্রান্ত হবেন। যদিও শ্রীলঙ্কার ব্যাপক কিছু আপনার ম্যাজিক্যাল আপনার স্পিনার রয়েছে, কিছু রহস্যময় স্পিনার রয়েছে, তারপরেও যদি বাংলাদেশ ব্যাটসম্যানরা গত যে আপনার দ্বিতীয় যে ওয়ানডের মতন যদি একটু আত্মবিশ্বাসের সাথে খেলতে পারে, সেক্ষেত্রে আজকে জয় পাওয়াটা এমন বড় কোনো বিষয় হবে না। তানজিদ হাসানকে এবং পারভেজ হোসেন ইমনকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। এমনকি ওয়ান ডাউনে অর্থাৎ আপনার টপ থ্রিতে যিনি নামবেন নাজমুল হোসেন শান্ত, তাকেও কিন্তু আজকে অত্যন্ত দায়িত্বপূর্ণ ইনিংস খেলতে হবে। যদি এই তিনজনের ভিতর থেকে কোনো একজন আজকে দায়িত্ব নিয়ে খেলতে পারে এবং শেষ পর্যন্ত যদি সেঞ্চুরিটা করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচটা জিতবে, এটা নিশ্চিত। শ্রীলঙ্কার ক্ষেত্রেও কিন্তু হয়েছে তাই। কুশাল মেন্ডিস সেঞ্চুরি পেয়েছে, স্যারিত আসালাঙ্কা হাফ সেঞ্চুরি পেয়েছে এবং এই দুইজনের রানের উপরে ভিত্তি করেই তো আজকে শ্রীলঙ্কা এত বড় একটা চ্যালেঞ্জিং টার্গেট দিতে পারলো বাংলাদেশকে। এজন্য বাংলাদেশকে এই টপ থ্রির ভিতরে যদি একজন আজকে সেঞ্চুরি পায় এবং অন্তত যদি একজন সেঞ্চুরি নাও পেয়ে থাকে, অন্তত দুইজন যদি সেঞ্চুরির কাছাকাছি স্কোর করতে সক্ষম হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জয় পাওয়াটা এমন কঠিন কিছু না। তো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে শামীম হোসেনকে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছিল গত ইনিংসে। আজকেও শামীম হোসেন যদি আত্মবিশ্বাসের সাথে খেলতে পারে, তাওহিদ হোসেন হৃদয় কিন্তু তিনিও ভালো খেলেছেন, তাকেও ভালো খেলতে হবে। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হিসেবে এটাই কিন্তু তার এই সিরিজের শেষ ম্যাচ। তাই এই সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক মিরাজেরও দায়িত্বশীল ব্যাটিং করে তাকে প্রমাণ করার একটা কিন্তু সুযোগ থাকছে। যদি তিনি নিজেকে প্রমাণ করতে পারে তাহলে তিনি কিন্তু এই রানটা শেষ করতে পারবে এবং দলের জয় ছিনিয়ে নিতে পারবে। আর আজকে যদি জয়টা ছিনিয়ে নেওয়ার মাধ্যমে মেহেদী হাসান মিরাজ উনি শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজটা জিততে পারে, তাহলে বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে যাবে। মেহেদী হাসান মিরাজ সারা জীবনের জন্য ইতিহাসের নাম লেখাতে সক্ষম হবেন। এখন পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি কোনো সিরিজে। তাই এই সিরিজটা 26 বছরের সেই কলঙ্ক ঘোচানোর একটা সুযোগ মেহেদী হাসান মিরাজের। এখন দেখা যাক মেহেদী হাসান মিরাজ কতটা দায়িত্ব নিয়ে খেলতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, রানটা 250-এর নিচেই থাকতো যদি আরও দায়িত্বশীল বোলিং হতো। আজকে কিন্তু তানভীরের বোলিংটা খুবই বাজে বোলিং হয়েছে, খুব একটা ভালো বোলিং করতে পারেননি উনি, অর্থাৎ ওনার যথেষ্ট আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। বাংলাদেশিদের সমস্যাই কিন্তু এই জায়গায়। একদিন ভালো একটা ম্যাচ যদি হয়, যদি এটা ভালো আপনার উইকেট টেকিং যদি মানে একটা ইনিংস যদি উনি উপহার দিতে পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় তার সেই ধারাবাহিকতা সে আর ধরে রাখতে পারে না। তার ভিতরে সেই জেদটা দেখা যায় না, অর্থাৎ সেই আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যায়। তানভীরেরও হয়েছে তাই। তো এখন এটাই দেখার বিষয় যে সত্যিকার অর্থে বাংলাদেশ এমন কোনো জুটি গড়ার মাধ্যমে ম্যাচটা ছিনিয়ে নিতে পারে কিনা। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।